हम दीदी का बस है, लेकिन अभिषेक बनर्जी जो नेता है ना, उसको हम लोग मानते नहीं। রোজ ভাঙছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, নতুন হোক বা পুরনো, অন্য পেশা থেকে আসা কেউ হন বা পেশাদার রাজনীতিবিদ। মমতা বন্দ্যোপাধ্যায়ের কয়েক দশকের পুরনো সঙ্গী হন কিংবা কয়েক বছরের অনুগামী, দল ছাড়ার সময় কেউ সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করছেন, কেউ ঘুরিয়ে নাম না করে। हम दीदी का बस है, हम लोग बोला है दीदी जो चाहिए होगा, कोई बात नहीं, लेकिन अभिषेक बनर्जी जो नेता है ना, उसको हम लोग मानते नहीं है भैया। बहुत दुख की बात है, वो लोग मेरा बात सुनते नहीं है, ये मेरा दुख की बात है। दीदी तो अच्छा है भैया। অধিকাংশ সাংসদ, অধিকাংশ বিধায়ক, তাদের সকলেরই একটা উদ্যোগ যে দল চলুক, মমতা ব্যানার্জি প্রধান উপদেষ্টা হোক, দল নেত্রীর মতন একটা ভূমিকা নিয়ে থাকুক। আবারও কোথাও এদের আবেদনটা আমাকে স্পর্শ করেছে, তার জন্য আমি সিদ্ধান্ত নিলাম যে এদের সঙ্গে থাকা যেতে পারে। বিধানসভা থেকে লোকসভা, রাজ্যসভা, বিধায়ক থেকে সাংসদ, হইতে হইতে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল এখন রিক্ত, নিঃস্ব, শূন্য। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংগঠনের সং আছে, গঠন নেই। তার রাজ্যসভার যে সং রিংমাস্টারের ভূমিকা পালন করছেন, মানে আমরা সবাই যেন জানোয়ার। মুহূর্তে অভিষেককে বাদ দেওয়ার মতো ক্ষমতা দিদির নেই, কারণ অভিষেকের এই আপাত্ত স্নেহে দিদি দলটাকে এই জায়গায় আজকে শেষ করে দেওয়ার জায়গায় নিয়ে গেছেন। আমি যেটা ভুল বলছি সেটা হচ্ছে ওর লাইফস্টাইলটা, সেটা চোখে লাগার মতন। দিদি মাটিতে বসে চা খায়, সেখানে অভিষেক হয়তো বা মানে মাটিতে বসে নাই। বিদ্রোহ বাড়ছে, বিদ্রোহী বাড়ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তৈরি দল তার চোখের সামনেই ভেসে যাচ্ছে। দীপক ঘোষ, আহমেদ বেলাল, এবিপি আনন্দ। তৃণমূলে যখন স্বমহিমায় গোঁফ কামিয়েও হলো না রক্ষা, ভিন রাজ্য থেকে পুলিশ তো তাকে ধরে আনলই, উল্টে এলাকায় ফেরার পর জুটল ডিম, কালি, মার, ছিঁড়ে ফেলা হলো জামা। রবিবার জনরোষের মাঝে পড়ে এমনই অবস্থা হলো হুগলির আরামবাগ পুরসভার প্রাক্তন পুরপ্রধান স্বপন নন্দীর, যিনি তৃণমূলের প্রাক্তন রাজ্য সম্পাদকও। অভিযোগ, আরামবাগ পুরসভার পুরপ্রধান থাকাকালীন গ্রিন সিটি প্রকল্পে কোটি কোটি টাকা নয়ছয় করেছেন তিনি। আত্মগোপন করতে কেরলমে পালিয়েও গেছিলেন তৃণমূল নেতা, গোঁফ কামিয়ে ভোল বদলে ফেলেছিলেন, কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। কেরলমেই তাকে গ্রেফতার করে পুলিশ। সেখান থেকে এনে রবিবার তাকে প্রথমে নিয়ে যাওয়া হয় কামারকুণ্ডুতে হুগলি গ্রামীণ পুলিশ সুপারের অফিসে, সেখান থেকে আরামবাগ থানায় আনা হয় তাকে। কিন্তু বিক্ষোভকারীদের ভিড়ে গাড়ি আটকে যাওয়ায় থানা থেকে 500 মিটার আগেই গাড়ি থেকে নামানো হয় ধৃত নেতাকে। এরপরই তাকে লক্ষ্য করে ছোড়া হয় একের পর এক ডিম, ছোড়া হয় কালি, শিল্ড দিয়ে তাকে আড়ালের চেষ্টা করে পুলিশ। এরপর কোনো রকমে ঢোকানো হয় থানায়। এই অ্যারেস্টটা অনেক আগেই করা দরকার ছিল, কারণ স্বপন নন্দী কয়েকশো কোটি টাকা, গ্রিন সিটির কয়েকশো কোটি টাকা তছনছ করে দিয়েছে, তছরূপ করে দিয়েছে। অন্যদিকে 2014 সালের একটি প্রতারণা সংক্রান্ত মামলায় গ্রেফতার হয়েছেন তৃণমূল নেতা ও সিঙ্গুর পঞ্চায়েত সমিতির সহসভাপতি মানিক দাস। মানিকদা, কি বলবেন? প্রতারণার অভিযোগে আপনাকে গ্রেফতার করা হয়েছে। সেটা আর কি বলবো, আপনি সবই জানেন, সে বহুদিন প্রতারণা করেছেন? না, টাকা আমি প্রতারণা নিজে করি। উত্তর 24 পরগনায় হুমকি, তোলাবাজির অভিযোগে এক তৃণমূল নেতাকে গ্রেফতার করেছে রহড়া থানা। ধৃত শুকুর আলী পুরকায়েত ব্যারাকপুর 2 নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি। পুলিশ সূত্রে দাবি, তৃণমূল সরকারের আমলে কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে জমি দখল সহ একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ধৃতকে থানা থেকে বের করার সময় তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। ওঠে চোর স্লোগান। বাপন সাঁতরা, সোমনাথ মিত্র, সমীরণ পাল, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।